অ্যান্ড এখানেও কিন্তু আমরা সাকসেসফুলি 1:3 টার্গেট অ্যাচিভ করতে পেরেছি। তাহলে দেখুন কেবলমাত্র দুদিনের মধ্যে একটা লস এবং তিনটে বড় বড় প্রফিট কিন্তু আমরা এখানে এই স্ট্র্যাটেজিকে ফলো করে দেখতে পাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি গৌরব আর আপনাদের সকলকে জানাই আমার এই চ্যানেল ট্রেডিং টেকনিক বাংলায় স্বাগতম। আজকে আপনাদের জন্য আমি আরেকটা দুর্দান্ত এমএসসিডির উপরে স্ট্র্যাটেজিকে নিয়ে এসেছি। সেই জন্য ভিডিওটা পুরো দেখবেন, কারণ এর মধ্যে আমি বলবো আপনাদেরকে কি কোথায় টার্গেট বসাতে হবে, কোথায় স্টপ লস দিতে হবে এবং কিভাবে বা এই স্ট্র্যাটেজিকে ইউজ করে ইন্ট্রাডে ট্রেডিং করা যায়। তো চলুন দেরি না করে আজকের এই সুন্দর ভিডিওকে শুরু করা যাক। প্রথমে আমাদেরকে আমাদের ট্রেডিং প্ল্যাটফর্মে এসে আমাদের পছন্দের চার্টকে ওপেন করতে হবে। এরপরে আমাদেরকে আমাদের পছন্দের টাইম ফ্রেমকে চুজ করতে হবে, যেটা হবে 15 মিনিট। এর উপরে ক্লিক করতে হবে, অথবা যদি এখানে অপশনটা না পান এই ছোট অ্যারোতে ক্লিক করার পরেও কিন্তু আপনাদেরকে এখান থেকে 15 মিনিটের অপশন যেটা দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করে সিলেক্ট করতে হবে, এবং এটাও কিন্তু আমাদের চার্টকে 15 মিনিট টাইম ফ্রেমে কনভার্ট করে দেবে। এরপরে যেহেতু আজকের স্ট্র্যাটেজিতে আমরা এমএসিডি ব্যবহার করতে চলেছি, সেই জন্য ইন্ডিকেটর ট্যাবে যাব, সার্চ বারে এসে সার্চ করব MACD, মানে মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স। প্রথম অপশন যেটা একটাই রয়েছে এখানে ক্লিক করব, এবং ক্রসে ক্লিক করতে আমরা দেখতে পাবো আমাদের চার্টের তলায় কিন্তু এখন এমএসিডি প্লট হয়ে গিয়েছে। এবারে চলুন এমএসিডিকে একটু মডিফাই করে নেওয়া যাক, যাতে এটা আমাদের কাছে আরো ভিজুয়ালি ক্লিয়ার হয়ে যায়। সেই জন্য আমরা কি করব, এখানে সেটিংস আইকনে আসবো এবং ক্লিক করার পরে আমরা এখান থেকে এমএসিডি এবং সিগন্যাল দুটোকেই কিন্তু অফ করে নেব। এবারে হিস্টোগ্রামের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি কালার 0, এটাকে কি করব, সব থেকে ডিপটা যেটা আছে সেটা সিলেক্ট করবো, এটা বাইরে ক্লিক করব। কালার 1-এ গিয়ে আমরা চুজ করব এখান থেকে মোটামুটি এই কালারটা ঠিক আছে, এটা ক্লিক করব এবং বাইরে ক্লিক করব। কালার 2-তে আসবো, এখান থেকে রেডের একটু ডিপ ভেরিয়েন্ট সিলেক্ট করবো এটা, এবং কালার 3-তে এসে আমরা কিন্তু এখান থেকে সব থেকে ডিপ যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করে নেব, এবং বাইরে ক্লিক করার পরে আমরা ক্রসে ক্লিক করতে দেখতে পাবো এবার দেখুন এমএসআইডি কিন্তু আমাদের কাছে আরো ব্রাইট ভাবে চলে এসেছে। এবং হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমরা কিন্তু আজকে শুধুমাত্র এমএসআইডির হিস্টোগ্রামটাকে ইউজ করতে চলেছি, মানে এই শুধুমাত্র এই বারগুলোকে ইউজ করে আজকের এই ট্রেডিং স্ট্র্যাটেজি কিন্তু আমরা ইউজ করব। তাহলে কিভাবে ইউজ করবো চলুন দেখে ফেলা যাক। আমরা কিন্তু এই হিস্টোগ্রামটাকে একটু বড় করে নিই, ওকে। দেখুন এইখানে আমরা দেখতে পাচ্ছি যখন প্রাইস উপর দিকে যাচ্ছে তখন কিন্তু এখানে কিন্তু আমরা হিস্টোগ্রামকেও বাড়াতে দেখছি, এবং যখনই প্রাইস নামবে সেই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এইখানে বারের যে কালার রয়েছে সেটা কিন্তু লাইট হয়ে আসছে। এর মানে যখন বাড়ছে প্রাইস তখন কিন্তু এখানে ভলিউমও বাড়ছে, অথবা এমএসিডি যেটা রয়েছে সেটা বাড়ছে দেখতে পাচ্ছি, এবং আবারও কমলো যখন তখন ব্রাইটনেস কমে গেল, বাড়ছে যখন তখন আবারও কিন্তু আবার ডিপ হয়ে যাচ্ছে, বাড়তে থাকছে, এবং যখন কমছে তখন কিন্তু আবার লাইট হয়ে যাচ্ছে। সেম থিং নিচের দিকেও দেখতে পাচ্ছি, যখন পড়ছে খুব জোরে তখন কিন্তু এখানে ডিপ কালার দেখা যাচ্ছে, যখন বাড়ছে তখন কিন্তু আবারও লাইট হয়ে যাচ্ছে। সেম জিনিস কিন্তু আমরা যতই আগে চার্টে যেতে থাকবো ততই দেখতে পাবো। বোঝা গেল? এবারে আমরা কখন ট্রেডে এন্টার করব সেটা বুঝে ফেলা যাক। দেখুন যখনই প্রাইস এরকম করে উপর দিকে বাড়বে অথবা এখানে এমএসডি বাড়বে, তারপরে যখনই এরকম একটা লাইট কালারের আমরা বার দেখতে পাবো এমএসডির মধ্যে, অর্থাৎ এমএসডি হিস্টোগ্রামে, তখন কিন্তু আমরা ট্রেডে এন্টার করতে পারি। আবারও যখন বাড়ছে তখন কিন্তু আবারও আমরা চার্টকে ফলো করব, এবং যখনই এরকম কমবে তখনই আমরা কিন্তু চার্টে আবারও ট্রেডে এন্টার করতে পারি। নিচের দিকেও সেম, যখন নিচের দিকে বাড়ছে কিছু করব না, যখন আবার উপর দিকে এখান থেকে কালার চেঞ্জ হবে তখন কিন্তু আবার উপর দিকে আমরা ট্রেডে এন্টার করতে পারি, এবং যখন আবারও এরকম উপর দিকে যাচ্ছে আমরা কিছু করব না, নিচের দিকে যখন কালার চেঞ্জ হলো এবং একটু এমএসডির মধ্যে বারের সাইজও চেঞ্জ হয়েছে সে সময় কিন্তু আমরা ট্রেডে এন্টার করতে পারি। তাহলে বোঝা গেল কখন ট্রেডে এন্টার করব। তাহলে চলুন ডিরেক্ট চার্টের মধ্যে বুঝে ফেলা যাক কিভাবে আমরা এন্টার করব। দেখুন এমএসডির দিকে আপনি যদি ভালো করে তাকান, অর্থাৎ হিস্টোগ্রামের দিকে, এখানে এমএসডি বাড়ছে দেখতে পাচ্ছি, এবং হঠাৎ করে দেখলাম এখানে কমেছে, এবং কমা মানেই আমাদেরকে বুঝতে হবে এমএসডি কিন্তু এখন পড়ছে। তাই জন্য আমরা কিন্তু এখানে সেল ট্রেডে এন্টার করতাম এই জায়গায়। দেখুন যদি আমরা এখানে এন্টার করতাম কি হতো, এখানে আমরা ট্রেডে এন্টার করতাম এবং আমাদের স্টপ লস কিন্তু এখানে সুইং হাইতে নয়, এখানে কিন্তু আমরা ক্যান্ডেল হাইতে দেব। দেখুন প্রথমে ট্রেডে কিন্তু আমাদের লস হয়ে গিয়েছে, চিন্তা করার কোনো কারণ নেই, চলুন পরে দেখতে থাকি কি হয়েছে। দেখুন এখানে বাড়ছে, এখানে আমাদের হিস্টোগ্রাম বাড়ছে এমএসিডির, এবং আমরা প্রাইসও দেখছি বাড়ছে এখানে, কিন্তু দেখুন হঠাৎ করে একটা এখানে লাইট কালারের হিস্টোগ্রাম তৈরি হয়েছে এবং বারের সাইজও কমে গিয়েছে। তার মানে আমরা বুঝতে হবে এখান থেকে কিন্তু আবারও সেল ট্রেড আসতে পারে। সেই জন্য আমরা এখানে সেল এন্ট্রি যাবো, ক্যান্ডেল আমাদের হাইতে স্টপ লস থাকবে একটু বাফারিং এর সাথে, এবং আমরা চেষ্টা করবো 1:3 নেওয়ার। পেয়েছি কি 1:3, এইখানে লক্ষ্য রাখবেন, দেখুন পেয়েছি নাকি। আমরা নিচে যেতে থাকি, এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে 1:3 এর কাছাকাছি টার্গেট বসিয়ে দিয়েছি, এবং সাইডে সরাতেই আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আমাদের টার্গেট কিন্তু এই ক্যান্ডেলেই হিট হয়ে গিয়েছে 1:3 এর। চলুন আগে বাড়তে থাকি এবং দেখি আবারও কোথাও ট্রেড পেয়েছি নাকি।
দেখুন এই সময় লাইট হয়েছিল, কিন্তু আমরা তো ট্রেডে ছিলাম, তো এটাই আমরা এন্টার করতে পারতাম না, তো এটা ছেড়ে দেবো। পরবর্তী সময় আবারও দেখতে থাকছি আমরা এখানে, এটা পরবর্তী দিনে পৌঁছে গেছি আমরা। এখানে আমরা দেখছি ক্যান্ডেলের এখানে বাড়ছে, প্রাইস বাড়ছে এবং নিচের দিকে হিস্টোগ্রামও বাড়ছে। হঠাৎ করে এখানে একটা চেঞ্জ এসছে, এই ক্যান্ডেলটাতে আমরা দেখতে পাচ্ছি হিস্টোগ্রাম লাইট হয়ে গিয়েছে। এইখানে আমরা ট্রেডে এন্টার করতাম শর্ট সাইডে, ক্যান্ডেল হাইতে স্টপ লস দেবো এরকম জায়গাতে একটু অফারিং এর সাথে, এবং আমরা 1:3 এর জন্য যাব, দেখবো পেয়েছি নাকি। অ্যান্ড আমরা কিন্তু এখানে 1:3 আরামে পেয়ে গিয়েছি। ওকে, দেখে মনে হচ্ছে খুব ছোট, কিন্তু দেখুন এখানে আমরা 0.53 এর টার্গেট এখানে পেয়েছি, এবং এই আগেরটাতে কিন্তু এখানে 1.25%-এর টার্গেট পেয়েছি। ইন্ট্রাডে ট্রেডিং এ কিন্তু আমরা 5x লেভারেজ পাই, তাই সেই জন্য এটা 1.25%-এর প্রফিট নয়, এটা কিন্তু নিয়ার অ্যাবাউট এখানে আমরা পেয়ে গেছি আপনাদের 6% থেকেও বেশি প্রফিট কেবলমাত্র একটা ট্রেড করে। এবং এখানে ছোট্ট একটা লস গিয়েছিল 0.22%-এর, কোনো ম্যাটারই করে না। তারপর আবার একটা প্রফিট পেয়ে গেছি আমরা, পর দুদিন কিন্তু দেখতে পাচ্ছি প্রফিটে থাকলাম। এবং যখন আমরা এগোতে থাকছি এখানে আমরা টার্গেট কিন্তু এই ক্যান্ডেলই পেয়ে গেছিলাম, তাই জন্য আমরা আরও দেখবো এই দিনের মধ্যে আরও কিছু পেয়েছি নাকি। দেখুন এখান থেকে হিস্টোগ্রাম নিচের দিকে পড়ছিল, তারপরে দেখুন একবার এখানে চেঞ্জ হয়েছে এবং আমরা এখানে ট্রেডে এন্টার করতাম, এবং এখানে 1:3 এর জন্য এখানে আমরাও যেতাম আবারও, এবং দেখবো এখানে 1:3 পেয়েছি নাকি। অ্যান্ড এখানেও কিন্তু আমরা সাকসেসফুলি 1:3 টার্গেট অ্যাচিভ করতে পেরেছি। তাহলে দেখুন কেবলমাত্র দুদিনের মধ্যে একটা লস এবং তিনটে বড় বড় প্রফিট কিন্তু আমরা এখানে এই স্ট্র্যাটেজিকে ফলো করে দেখতে পাচ্ছি। তো আশা করছি আজকের এই ট্রেডিং স্ট্র্যাটেজি আপনারা বুঝতে পেরেছেন কি কিভাবে এমএসিডির হিস্টোগ্রামকে ইউজ করে আমরা কিন্তু ইন্ট্রাডে ট্রেডিং করতে পারি এবং বড় বড় প্রফিট কিন্তু অ্যাচিভ করতে পারি উইথ 5x লেভারেজ। দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য হ্যাপি ট্রেডিং।